নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানের দুল রাখে না তো কেউ, বুড়ি গঙ্গার বুড়ি নেই আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানের দুল রাখে না তো কেউ, বুড়ি গঙ্গার বুড়ি নেই আছে শুধু ঢেউ। ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয়, ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতিঝিলের মতি নেই নেই কোনো ঝিল, সোনার গায়ের সোনা নেই আছে শুধু বিল। মতিঝিলের মতি নেই নেই কোনো ঝিল, সোনার গায়ের সোনা নেই আছে শুধু বিল। সিংহ নাই তবু তারে ময়মন সিংহ কয়, সিংহ নাই তবু তারে ময়মন সিংহ কয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক কিনা বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, যে মানুষ এই কথা বলে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি, আমার সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন, আমার সব আল্লাহর জন্য। সুতরাং আমার সব যেহেতু আল্লাহর জন্যে, তাই এই জমিনে আমি কোনো কিছু করলে আমার ভাবতে হবে যে আমার জীবনটা আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্যে, আমার সন্তান স্ত্রী মা বাবা সব আল্লাহর জন্যে। সুতরাং আমি কেমনে গুনার কাজে লিপ্ত হই? আমি তো বলেই দিয়েছি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য। আমার জীবনটা আল্লাহর, আমার মরণটা আল্লাহর। সুতরাং আমি এই দুনিয়াতে যদি এইভাবে চলতে পারি, আমি যদি তাকওয়ার সহিত চলতে পারি, আমি যদি সব কাজেই মনে করি কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছেন। রমজান মাসে আপনি রোজা রাখিয়া পানির পিপাসা লাগলে আপনি ইচ্ছে করলে বাথরুমে গিয়াও পানি খাইতে পারেন, ইচ্ছে করলে সুরমা নদীতে ডুব দিয়াও আপনি পানি খাইতে পারেন। আপনি পানি খান না কেন? এই কারণেই খান না যে বাথরুমের ভিতরে কেউ দেখলে দেখুক না দেখলে নাই, আল্লাহ দেখতেছে। সুরমা নদীর পানির মাঝে ডুব দিয়ে যদি আমি পানি পান করি, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছেন, এই কারণেই আপনি পানি খান না। সুতরাং আপনার চাইতে মুত্তাকিওয়ালা পরেজগার মানুষ আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর নামই হচ্ছে তাকওয়া। যেখানে কেউ নাই সেখানে আমার আল্লাহ আছেন, যেখানে কেউ দেখে না সেই জায়গায় আমার আল্লাহ দেখেন। এর নামই হচ্ছে তাকওয়া। এর নামই কি? তাকওয়া। এই কারণে আমার ভাইরা, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াওয়ালা হবে, যারা এই জমিনে আল্লাহকে ভয় করে চলবে, তাদেরকে আল্লাহর ভাষায় মুত্তাকি বলা হয়, তাদেরকে আল্লাহর ভাষায় পরহেজগার বলা হয়। এই সমস্ত মুত্তাকি যারা হবে, এই দুনিয়াতে তাদের সম্মান না হলেও মহান আল্লাহর কাছে তাদের সম্মান অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুত্তাকিনদের কি সম্মান, যারা মুত্তাকি হবে তাদের কেমন সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এই জান্নাতের দৃষ্টান্ত আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, রে পৃথিবীর মুত্তাকিরা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, দুনিয়াতে তাকওয়ার ভিত্তিতে নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেব, আমি আল্লাহ তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের নিজ দিয়া তোমাদের জন্য আমি মহান আল্লাহ 4টা নদী চালু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা নদী চালু করে দিবেন আল্লাহ। মালিকপুরের বাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচ দিয়ে যে নদীগুলো চালু করে দিবেন, 4টা নদী আল্লাহ তাআলা আপনার জান্নাতের নিচ দিয়ে চালু করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকির জান্নাতের নিচ দিয়া 1 নম্বরে নদী চালু করে দিবেন। 1 নম্বর নদী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুত্তাকিদের জান্নাতের নিচ দিয়া নির্মল পানির নদী চালু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নদীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে বলেন, وأنهار من لبن لم يتغير طعمه। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জান্নাতের নিচ দিয়া 2 নম্বরে আরেকটা নদী চালু করে দিবেন। সেই নদীর নাম হচ্ছে দুধের নদী। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যে দুধের নদীর দুধের যে মজা আছে, স্বাদ আছে, পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিরা, তোমরা যারা জান্নাতের ভিতরে যাইবা, তোমাদের জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ দুধের নদী চালু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে নদী দিবেন, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন যারা হবে, আমি আল্লাহ তাদের জান্নাতের নিচ দিয়া 3 নম্বরে আরেকটা নদী চালু করে দিব। এই নদীর নাম হচ্ছে মদের নদী। কে নদী? কে? মদের নদী। দুধ তো মজাই লাগে, পানিও মজা লাগে, আবার মদও মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? মদ মজা লাগে না? লাগে না। যে খায় না হে বুঝবো কি মদের মজা, যে মদ খায় সে বুঝে মদের মজা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াত কেন লাগে মদ খাইবি? আমি আল্লাহকে ভয় করি, তুই যদি কবরে আসতে পারিস, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোর জান্নাতের নিচে দিয়া মদের নদী চালু করে দিব। কে নদী? ও নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ। দুনিয়ার মদ নিষেধ, জান্নাতের ভিতরে মদ হালাল। জান্নাতের ভিতরে মদ, দুনিয়াতে মদ খাইলে দিমাগ নষ্ট হয়, কিন্তু জান্নাতের ভিতরে গিয়া মদ খাইলে আপনার দিমাগ, আপনার মাথা আরো পরিষ্কার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে মদের নদী আল্লাহ চালু করে দিবেন। মুত্তাকিন যারা হবে তাদের জান্নাতের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে নদী দিবেন, আল্লাহ তাআলার বাসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীর নিচ দিয়ে যে নদী চালু করে দিব, 4 নম্বরে আরেকটা নদী হবে, যে নদী হচ্ছে মধুর নদী। এমন মধু হবে যে মধু একেবারে পরিশোধিত, যাকে আর থাকতে হবে না, যে মধুর মাঝে কোনো ধরনের সমস্যা নাই, যে মধুর মাঝে কোনো ধরনের ডিস্টার্ব নাই। আমরা দুনিয়াতে মধু যদি কিনে দেখবেন, এই মধুর মাঝে চিনি অথবা মিষ্টির শিরা দিয়া একেবারে মধুরে নষ্ট কইরা বালায়। রাত্রিবেলা খাইলেন ভালো, সকালবেলা উঠার পরে দেখবেন এই মধু একেবারে তিতা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে 4 নম্বরে মধুর নদী দিবেন, যে মধু আসালিম মুসাফফা, যে মধু একেবারে পরিশোধিত, যাকে আর থাকতে হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নদী কয়টা? জোরে বলেন নদী কয়টা? আরো জোরে বলেন নদী কয়টা? 4টা নদী আল্লাহ তাআলা মুত্তাকিনদের জান্নাতের নিচ দিয়া চালু করে দিবেন। সুতরাং এই 4 নদী, আপনি তো পানি খান, পানির মাঝে অনেক সময় আর্সেনিক থাকে, কিন্তু জান্নাতের নিচ দিয়া আপনার জন্য আল্লাহ তাআলা যে নদী চালু করে দিবেন, সেই পানির মাঝে কোনো ডিস্টার্ব নাই, সেই পানির মাঝে কোনো ধরনের সমস্যা নাই। দুধের অবস্থাটা এমন যে বেটা দুধ বিক্রি করে, এই বেটাও দেখবেন বাজারে নিয়ে যখন দুধ বিক্রি করে, আপনি যদি তার জিজ্ঞাসা এ ভাই দুধের মাঝে কি পানি মিশাইছো, হ্যাঁ কয় না আমি দুধের মাঝে পানি জিন্দিগিতেও মিশাই না। ভালো করে দৌড়লে হ্যাঁ কয় সাপ আমি আসলে দুধের মাঝে পানি মিশাই না, বরং পানির মাঝে দুধ মিশাই। পানির মাঝে কথা কয়, পানির মাঝে দুটাই এক না, পানির মাঝে। তার ইমান কত ভালো দেখছেন নি? সুর হইলেও কিছে আমার স্বভাব ভালো, সুর হইলেও আমার স্বভাব ভালো, হে সুরই তার বলে স্বভাব ভালো। তো আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাকওয়া অর্জন যদি করতে পারেন, আর এই তাকওয়া অর্জন কইরে যদি আপনি সমাজে চলতে পারেন, সমাজে আপনার দাম না হইলেও আল্লাহর কাছে আপনার অনেক দাম। আল্লাহর কাছে কি দাম? আল্লাহ তাআলা আপনার যে জান্নাত দিবেন, সেই জান্নাতের নিচ দিয়া 4 প্রকারের নদী চালু করে দিবেন। ওই জায়গা থেকে আপনি পানি খাইবেন, ওই জায়গা থেকে একেবারে পিওর দুধ খাইবেন, ওই জায়গা থেকে আপনি মদ খাইবেন, ওই জায়গা থেকে আপনি মধু খাইবেন। কেউ আপনারে ডিস্টার্ব দিবে না। জোরে বলেন ঠিক কি না? কেউ ডিস্টার্ব দিবনি, বাধা দিব। এই বেটা এত মধু কাজ করে লাগিয়া, এত দুধ কাজ করে লাগিয়া, কেউ বাধা দিবে না। সেই জন্য আপনাকে মুত্তাকি হতে হবে, সেই জন্য আপনাকে পরহেজগার হতে হবে। আপনি যদি পরহেজগার হন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এই পুরস্কার রাখছে। এখন আমি আপনাদেরকে একটা মাসলা কই। এই মাসলা কইলে একদিক দিয়ে খেয়েও বেজার, আর আরেক দিক দিয়ে খেয়েও খুশি। সেই মাসলা হচ্ছে যে একজন সুদখোর, তার ঘরে খাওয়া জায়েজ কি জায়েজ না? একজন ঘুষখোর, তার ঘরে খাওয়া জায়েজ কি জায়েজ না? একজন সুদখোরের ঘরে, একজন ঘুষখোরের ঘরে, একজন বেনামাজির ঘরে আপনি যদি খান, যারা খান মসজিদের ইমামরা গিয়ে খায়, খায় না? মসজিদের মসজিদ সাহেবরা গিয়ে খায়, তারপরে মাদ্রাসা হুজুররা গিয়ে খায়, আপনি খাইতে পারবেন, আপনার জন্য জায়েজ আছে, কিন্তু তাকওয়া পরিপন্থী ওই স্পেশাল জান্নাত পাইবেন না। আপনি এটা তাকওয়ার বিপরীত কাজ করলেন। আপনি যদি সুদখোরের ঘরে খাবারে যান, তাহলে সুদখোর আপনার জন্য যে আইটেমটা রাখলো অথবা রাখলো, এই জিনিসটার মালিক আপনি হয়ে গেছেন, আপনি হয়ে গেছেন। এটা মালিক আর সুদখোর না, এটার মালিক আর ঘুষখোর না, আপনি এটার মালিক হয়ে গেছেন। সুতরাং সুদখোরের ঘরে যদি আপনি খান, ঘুষখোরের ঘরে যদি আপনি খান, আপনার জন্য খাওয়া হালাল আছে, কিন্তু তাকওয়া পরিপন্থী। তাকওয়া কয় না একজন সুদখোরের ঘরে খাইবা না, একজন ঘুষখোরের ঘরে খাইবা না, একজন মদখোরের ঘরে খাইবা না, একজন বেনামাজির ঘরে তুমি খাইবা না।
কিন্তু খাওয়া কে আছে যাইজ আছে, তাহলে একদল খুশি একদল বেজান না? হ্যাঁ, ওয়াজ সব বাদি চল, কিন্তু যেটা সঠিক এটা বললে অসুবিধা আছে। আমরা অনেক হুজুর খালি তো বড় বড় সুদ করে গরুকে দাওয়াত খাই, যে সুদ করে যত বেশি খাবার দিতে পারে এই সুদ করে বাড়িতে গিয়ে খান, এই ঘুষ করে বাড়িতে গিয়ে খান। আমি কি আর সুদ করে খাবার খাইনি? আমি কি আর ঘুষ করে খাবার খাইনি? আমার দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই আইটেমের মালিক আমি হয়ে গেছি, সুতরাং আমি আমার খাবার খাইতেছি, আমি সুদ করে ঘুষ করে খাবার খাই নাই। কিন্তু খাবার খাইবেন এটা তাকওয়া পরিপন্থী। আপনার তাকওয়া আপনাকে বলে যে সুদ করে এগোরে খায়ও না, ঘুষ করে এগোরে খায়ও না, এটা তাকওয়া পরিপন্থী কাজ হয়ে যাবে। সুতরাং আমরা সমাজে চলবো, স্পেশাল জান্নাতে যাইতে হলে, জান্নাতের নিচ দিয়া এই 4 প্রকারের নদী পাইতে হলে আমাদেরকে সব সময় তাকওয়া খুদা ভীতির পর্যায়ে গিয়া আমাদেরকে চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই তাকওয়া আছে আছে। আমরা চাউল বিক্রি করি, চাউলের মাঝে পাথর দিয়ে, কি দিয়ে? চাউল বাড়িতে কিনে নিছেন, নিয়ে দেখেন অর্ধেক চাল অর্ধেক পাথর। আপনি হলেন, আপনি ডিজেল দিছেন, ডিজেলের মাঝেও 2 নম্বরই ডিজেল দিয়ে দিছেন। আপনি কেরোসিন দিছেন 1 লিটারের জায়গায় 900 গ্রাম দিয়ে দিছেন। আপনি কেমন তাকওয়াওয়ালা মানুষ বলেন তো? এরকম ভাবে আপনি যদি সমাজে চলেন অথবা ব্যবসা যদি করেন তাইলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনি ইমানদার নেক আমল করেনেওয়ালা, কিন্তু আপনি মুত্তাকি নয়। আপনি কি নয়? মুত্তাকি নয়। এই কারণে আমার ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। এই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে দেখবেন একজন আরেকজনকে সন্দেহ করে বেশি। সমাজে কিছু মানুষ আছে একজন আরেকজনকে সন্দেহ করে, বাবা তার ছেলেরে সন্দেহ করি, ছেলে তার বাবারে সন্দেহ করি, আবার স্বামী তার স্ত্রীর সন্দেহ করি, স্ত্রী আবার স্বামীরে সন্দেহ করে। স্ত্রী মনে করি স্বামী বাহিরে গিয়া না জানি কি করে, কি অবস্থায় থাকে। আবার স্ত্রী স্বামীও সন্দেহ করে স্ত্রীর অবস্থাটা, আমার স্ত্রী মনে হয় আমার সব সম্পদ তার বাপের বাড়ি দিলায়। এরকম সন্দেহের মাঝে আছে না নাই? সুতরাং এমনি ভাবে এমন সন্দেহ করেন যে সন্দেহে গুনার পর্যায়ে চলে যায়, এইরকম সন্দেহ করা হারাম। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, ইন্না বা'দাজ জন্নি ইসমুন। ধারণা যেগুলো আছে এইগুলার মাঝে থেকে কত গুণ আছে একেবারে গুনাহ হয়ে যায়। আপনি যদি এইভাবে ধারণা করেন যে ধারণা করার কারণে সেটা গুনাহ হয়ে যায়, এই ধারণা আমাদের সবাইকে অন্তর থেকে মুছে ফেলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ মারাত্মক ব্যাধি। স্বামী যদি তার স্ত্রীর সন্দেহ করে ফেলে, স্ত্রী যদি তার স্বামীর সন্দেহ করে ফেলে, তাইলে অনেক জায়গায় দেখা যায় সংসার টিকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সংসারেই টিকে না, কারণ একজন আরেকজনে উঠতে বসতে সন্দেহ করে। তাহলে সংসার টিকবো? জোরে বলেন সংসার টিকবো? সংসারেই টিকবে না সন্দেহ করার কারণে। এই কারণে সন্দেহ করা নিষেধ। সন্দেহ করা এই কারণেই সন্দেহ করা নিষেধ। সন্দেহ করবেন না, কোনো বিষয়ে সন্দেহ করা যায় না, কারণ অনেক সময় সন্দেহ এটা গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে পসন্দিদা ওয়াকিয়া। কিতাবের নাম পসন্দিদা ওয়াকিয়া। সেই পসন্দিদা ওয়াকিয়ার বাংলা ভার্সন আমাদের বাংলাদেশে পাওয়া যায়, মুসলমানের হাসি। কিতাবের নাম কি? মুসলমানের হাসি। এই পসন্দিদা ওয়াকিয়ার মাঝে তিনি একটা ঘটনা উল্লেখ করছেন। ভারতে একটা হিন্দু ছেলে, কি হিন্দু ছেলে, সে যখন বাথরুমে গেছে, কোথায়? বাথরুমে। বাথরুমে যাওয়ার পরে প্রায় আগের যুগে এখনো আছে ভারতে, মানুষেরা রাস্তাঘাটে পেশাব পায়খানা করে।
এরা এত বড় দেশ, কিন্তু দেখা যায় বাথরুম নাই অনেক এলাকায়। হাজার হাজার পরিবার তারা রাস্তাঘাটে বাথরুম করে, রেল স্টেশন বাস স্টেশনে বাথরুম সারে। এরকম ভাবে আগে ছিল। আগে তো আমাদের মতো এরকম কমোড সিস্টেম বাথরুম ছিল না, একেবারে খোলা বাথরুম ছিল। তো একটা হিন্দু ছেলে সে যখন বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে পায়খানা দিতেছে, এই সময় তার পাশে দিয়ে একটা ইঁদুর গেছে। কি গেছে? ইঁদুর চিনেননি? ওই যে ইঁদুর চিকা চিক চিক করে যে দৌড় দেয়, ইঁদুর গেছে দৌড় দিয়া, ইঁদুর গেছে তার পাশে দিয়ে দৌড় দিয়া। আর সেই ছেলে ভাবছে ইঁদুর তার পায়খানার রাস্তা দিয়া পেটে ঢুকে গেছে। শুনানো পেটো কোন রাস্তায় দিয়া? মুখের ভিতরে যদি ঢুকতো তাইলে বিশ্বাস করা যাইত, কিন্তু পায়খানার রাস্তা দিয়া এত বড় ইঁদুর কেমনে ঢুকে রে পাগল। কিন্তু সে তার মার কাছে গিয়ে বলে, মা আমার পায়খানার রাস্তা দিয়া একটা ইঁদুর ঢুকে গেছে। এখন মা কয়, রে পাগল, পায়খানার রাস্তা দিয়া ইঁদুর ঢুকে কেমনে? ছেলে কয়, মা আমার পায়খানার রাস্তা দিয়া সত্যি ইঁদুর ঢুকছে। মা কয়, বাবা পায়খানার রাস্তা দিয়া ইঁদুর ঢোকা সম্ভব নয়, তুমি অহেতুক সন্দেহ করতেছো। সুতরাং আসো তোমাকে নিয়ে যাই ডাক্তারের কাছে। যেই মাত্র মা তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এক্সরে করায়া টেস্ট যখন করছে, সে পাইছে তার পেটের ভিতরে ইঁদুর নাই। পেটের ভিতরে ডাক্তার বলতেছে, বাবা এই তোমার পেটে ইঁদুর নাই, এই দেখো তোমার রিপোর্ট। ছেলে কয়, তুই পাগল ডাক্তার, আমি জানি না আমার পেটের খবর তুই কেমনি জানলি? আমার পেটে পায়খানার রাস্তা দিয়ে ইঁদুর ঢুকছে, তাড়াতাড়ি বাইর করো। মায়ে বুঝায় না তোমার পেটে ইঁদুর ঢুকতে পারে না, কিন্তু ছেলে কয় আমার পেটে ইঁদুর ঢুকছে, আমার পায়খানার রাস্তা দিয়া ইঁদুর ঢুকছে। সন্তানকে ছেলেকে বুঝাইতে পারে না। ছেলেটা এমন অবস্থা হয়েছে, বিভিন্ন দেশে নিয়ে গেছে, ডাক্তার দেখাইছে, এখন কোন ডাক্তারই তার পেটে ইঁদুর পায় না। পাইব কেমনি? তার পেটের ভিতরে তো কোনো ধরনের ইঁদুর নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই হিন্দু ছেলে তার জীবন শেষ হয়ে যাইতেছে, তার ভিতরে এই সন্দেহ ঢুকছে যে আমার পায়খানার রাস্তা দিয়ে ইঁদুর ঢুকছে। বাস্তবে ইঁদুর ঢুকে নাই, কিন্তু তার যে সন্দেহ ঢুকছে সেই সন্দেহটা আর বাইর হয় না। এবার একজন মানুষ ওই মহিলাকে পরামর্শ দিল, সারা পৃথিবীর সব ডাক্তার তোমার ছেলের কাছে ফেল হয়ে গেছে, তুমি এক কাজ করো, আমাদের সমাজে একজন পীর সাহেব আছে, ওনার নাম হচ্ছে আশরাফ আলী। ওই আশরাফ আলীর কাছে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে দেখবে একটা সলিউশন, একটা সমাধান তিনি দিতে পারবেন। এই হিন্দু মহিলা তখন বলল, ওরা তো মুসলমান, আমরা হিন্দু, উনি কি আমার ছেলের চিকিৎসা করবনি? এবার তিনি বললেন, হ্যাঁ তুমি যাও, তাড়াতাড়ি লয়ে যাও। হযরতে আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়ার পরে এই হিন্দু মহিলা বলতেছে, হুজুর আমার ছেলে বলতেছি পায়খানার রাস্তা দিয়া ইঁদুর তার পেটের ভিতরে ঢুকছে। সারা পৃথিবীর বড় বড় ডাক্তাররা ফেল, সব ডাক্তার বলে দিয়েছে তার পেটের ভিতরে কোনো ধরনের ইঁদুর নাই, কিন্তু সে বলতেছে ইঁদুর আছে। আমার ছেলেটা অনেক সুন্দর এবং স্বাস্থ্য পুষ্টি ছিল, কিন্তু এখন দুর্বল হয়ে গেছে, মনে হয় আমার ছেলেটা আর বাঁচবে না, আমার ছেলেটা মারা যাবে। আমি মুসলমানদের একজন লোকের কাছ থেকে শুনে এসেছি আপনি নাকি ভালো ডাক্তার, আপনি নাকি ভালো কবিরাজ, সুতরাং আমার এই ছেলের এই রোগটা একটু দেখুন। যেই মাত্র আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলেকে বললে, ও ছেলে সত্যি কি তোমার পেটের ভিতরে ইঁদুর ঢুকছেনি? সে বলে, হ্যাঁ ঢুকছে। আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলের পেটে হাত দিয়া তখন তিনি বললেন, হ্যাঁ তোমার পেটের ভিতরে ইঁদুর আছে। কি আছে?
এবার ছেলে ডাক দিয়ে কয়, মা ওই দেখো তুমি সারা পৃথিবীর সব ডাক্তার দেখাইলা, সব ডাক্তার কয় আমার পেটের ভিতরে ইঁদুর নাই, কিন্তু এই দেখো হুজুর এই মোল্লা বেটা বলতেছি আমার পেটের ভিতরে ইঁদুর আছে। পেটের ভিতরে কি আছে? সব ডাক্তার মেল, উনি হইছে সবচাইতে বড় ডাক্তার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তিনিও বুঝতে পেরেছেন এই ছেলের পেটের ভিতরে ইঁদুর নাই, কিন্তু ইঁদুর ঢুকার সন্দেহ তার অন্তরের ভিতরে ঢুকছে। জুড়ে বলেন ঠিক কিনা? এবং সেই এখন সেইটার চিকিৎসা কেমনে হবে? ছেলের স্বয়ং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে ডাক দিলেন, কাছে আসো। এরপরে তিনি শিখাই দিলেন আসলে বাস্তবই তার পেটের ভিতরে ইঁদুর নাই, কিন্তু ইঁদুর প্রবেশ করার, ইঁদুর ঢুকার যে সন্দেহ আছে সেই সন্দেহ তার অন্তরে ঢুকে ফেলছে। সুতরাং তুমি এক কাজ করবা, তোমার ছেলে আরেকবার যখন বাথরুমে যাইব পায়খানা করার জন্য, এই সময় থলির ভিতর থেকে একটা ইঁদুর তার পায়খানার নিচ দিয়া তুমি দিয়া দিবা, তাইলে সে বুঝবো তার পেটের ভিতরে থেকে ইঁদুর বাহির হয়ে গেছে। এত বছর আগের ইঁদুর এতদিন পরে বাইর হইলেও সমস্যা নাই, সে মনে করবে তার এই ইঁদুরটা তার পেট থেকে পায়খানার রাস্তা দিয়ে আবার বাইর হয়ে গেছে। এবার মা তার ছেলেকে বাথরুমে নিয়ে গেছে আর বলে, বাবা কুদ দে, কি দে? দেখছেন না মা কয়, এই জোরে কুদ দে, জোরে কুদ দে। ছেলে কই দিছি আর না দিছি, মায়ের কো আরো জোরে, আরো জোরে দিছি তাও না, মায়ের কো আরো জোরে দে। এরপরে জোরে যখন আরেকবার দিছে, মা তলির থেকে ইঁদুর বাইর করে দিছে। কয় বাবা ওই দেখো তোমার পেট থেকে ইঁদুর বাইর হয়ে গেছে। কি বাইর হয়ে গেছে? আসলে এই ইঁদুর তার পেট থেকে বাইর হইছে না, ইঁদুর তার মা সাইরা দিছে। এরপরে সে বলতেছে, দেখছনি সারা পৃথিবীর সব ডাক্তার ফেল, আমার পেটে ইঁদুর নাই, কিন্তু এই হুজুর বললে দিছে আমার পেটে ইঁদুর আছে। সুতরাং ইমাম তার ছেলের জীবন যেহেতু রক্ষা হয়ে গেছে, ছেলে যেহেতু এবার সুস্থ হয়ে গেছে, এই মা তার স্বামী সহ ওই ছেলেটাকে নিয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কলিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিমা পয়রা মুসলমান হয়ে গেছে। তাইলে দেখেন সন্দেহ একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উসিলায় সেই ছেলেটা সেই সন্দেহ থেকে বাঁচছে এবং সে তার জীবনটাকে রক্ষা করছে। সুতরাং সন্দেহ করা এটা কোনো সন্দেহ আছে এমন, এইটা কবিরা গুনাহের পর্যায়ে চলে যায়। জুড়ে বলেন কথা ঠিক কিনা? 3 নম্বরে হচ্ছে অহংকার। কি অহংকার? অহংকার চিনেননি? কথা কয় না। অহংকার চিনেন? বেটাগিরি চিনেন? বেটাগিরি চিনেন না? এই সমাজের মানুষ যে ছোট লোক ধনী হয়ে গেছে, তার মাঝেও দেখবেন অহংকারে তার পাও মাটিত পড়ে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত অহংকার। তুমি কিসের জন্য অহংকার করো মিয়া? তোমার যে আল্লাহ কি দিয়ে বানাইছে তোমার মনে নাই? তুমি কি দিয়ে হইছো? নাপাক পানি থেকে তুমি হইছো। তোমাকে কবরে যখন রাখা হবে উলঙ্গ ল্যাংটা, সেই জায়গা তোমার কোনো পজিশন নাই। তুমি অহংকার করো। আল্লাহ কয় আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আপনি যদি সমাজে অহংকারের সহিত চলেন, আপনার কোনো নেক আমলই আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। কয় আমার সিনজনি, কই কি হইছে? কয় আমি চৌধুরী, আমি তালুকদার, আমি সওদাগর বংশের মানুষ বেটা। স্বাধীনতা যুদ্ধের আগে এই বাংলাদেশে, পাকিস্তান, ভারত, এশিয়া মহাদেশে আমি ব্যবসা করছি, আমি সওদাগর। সিনজনি নাম, এই নামের কোনো কাজ নাই, কোনো লাভ নাই। নাম দিয়া কি করবেন আপনি? আপনি যখন জন্ম হলেন, জন্ম হওয়ার আগে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা কয় বান্দা তুমি তো একদিন এমন জিনিস ছিলে যে তুমি আলোচনার কোনো বিষয় বস্তুই ছিলে না।
এরপরে আমি আল্লাহ তোমার জন্ম দিলাম, তুমি দুনিয়াতে গেলে, বড় হইলে, ব্যবসা বাণিজ্য করলে, টাকা পয়সা সম্পদ কামাইলে, এরপরে তুমি কবরে চলে গেলে, তোমার জন্মের আগে তোমার কোনো নামই ছিল না, তোমার কোনো ডাক নাম ছিল না। সুতরাং এই জীবন নিয়ে তুমি দুনিয়াতে অহংকার করো, তুমি দুনিয়াতে বেড়াগিরি করো, তুমি তো তোমার জীবন আমি আল্লাহ দিয়েছি, আবার তোমার এই জীবনটাও আমার, এই জীবনটাও একদিন শেষ হয়ে যাবে, তুমি কবরে চলে যাবে, হাসরের ময়দানে যাওয়ার পরে তোমার বিচার হবে। সুতরাং তুমি কি নিয়ে অহংকার করো? অহংকার করবা না। অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, সুবহানাল্লাহ বলে। নামের বড়াই, অনেকে তার নামের যশ, নামের খ্যাতি, নামের ভাইরাল, কি ভাইরাল, কেউ আছে গান গায়ে ভাইরাল হয়, কেউ আছে গাঞ্জা খাইয়া ভাইরাল হয়, কেউ আছে 8টা 10টা বিয়া কইরা ভাইরাল হয়, কেউ আছে মদ খাইয়া ভাইরাল হয়, কেউ আছে মারে পিটিয়া ভাইরাল হয়, কেউ আছে হুজুরে মাইরা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার বিভিন্ন তরিকা, বিভিন্ন দান্দা আমাদের সমাজে আছে না নাই? এই বাংলাদেশের মাঝে 2 জন মানুষ সবচাইতে বেশি ভাইরাল। কয়জন? কথা কন না কেন? কয়জন? একজন হচ্ছে গিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবচাইতে বেশি ভাইরাল। আর আরেকজন ভাইরালের নাম হচ্ছে গিয়ে হিরো আলম। কি আলম? এও ভাইরাল, নামের যশখ্যাতি আছে, যেরকম ভাবে শেখ হাসিনা আছে, তারও যশখ্যাতি আছে, তারও মানুষে চিনে। এখন হোক তার সিরা, হোক পাগল, হোক মেড, কিন্তু তারও পরিচিত আছে। হিরো আলম কইলে সবই চিনে, হিরো আলম কইলে সবই চিনে। হে প্রত্যেক দিনই বিয়া একটা করে, এরপরে সারে বৌরে বিদায়, এরপরে আরেকটা বিয়া করে, হেও ভাইরাল। সুতরাং ভাইরাল, নাম, যশ, এইগুলার কোনো লাভ নাই। আল্লাহর কাছে তাকওয়ার ফেসিলিটিস বেশি, আল্লাহর কাছে ভাইরালের ফেসিলিটিস নাই। আল্লাহর কাছে নামের, আল্লাহর কাছে বংশের, আল্লাহর কাছে সমাজপতি, এইগুলার কোনো কদর নাই। আল্লাহর কাছে কদর হচ্ছে ঈমান, আমল এবং তাকওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? নাম দিয়া কোনো লাভ নাই। মনে করেন আমাদের ঢাকা শহর, শহরের নাম কি? কথা বলেন না, শহরের নাম কি? ঢাকা শহর। বলেন তো ঢাকা শহর ঢাকা থাকে না কুলা থাকে? এই কারণে একটা সুন্দর কবিতা আছে, যে কবিতায় বোঝা যায় যে নাম দিয়া কোনো লাভ নাই। নাম দিয়া কি নাই? কোনো লাভ নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নাম দিয়া লাভ নাই। নামের মাঝে সব নামে, নামের যে জিনিসটা সেইটা পাওয়া যায় না। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানে দুল রাখে না তো কেউ, বুড়ি গঙ্গার বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঠিক কিনা? কর্ণফুলের কানের দুল রাখে না তো কেউ, বুড়ি গঙ্গার বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতিঝিলের মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ের সোনা নেই, আছে শুধু বিল। ঠিক কিনা? মতিঝিলের মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ের সোনা নেই, আছে শুধু বিল। সিংহ নাই তবু তারে ময়মন সিংহ কয়। সিংহ নাই তবু তারে ময়মন সিংহ কয়।
নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় ঠিক কিনা বলে নামের মাঝে সব ধরনের পরিচয় পাওয়া যায় না বেটার নাম দেশের নাম এলাকার নাম ময়মনসিংহ বলেন তো ভাই ময়মনসিংহ গেলে কি সিংহ পাওয়া যায় জোরে বলেন সিংহ পাওয়া যায় এই কারণে অহংকার করা যাবে না নামের যশ খ্যাতি দিয়া যে আমি হচ্ছি প্রেসিডেন্ট আমি হচ্ছি প্রধানমন্ত্রী আমি হচ্ছি রাষ্ট্রপতি এইগুলা করে কোনো লাভ নাই কারণ আল্লাহ তাআলার কাছে একজন মানুষের তাকওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা এই হচ্ছে 3 নাম্বার এই হচ্ছে কয় নাম্বার 3 নাম্বার এখন 4 নাম্বার বিষয় যেটা আছে এইটার আর আলোচনা করার সময় নাই সুযোগ নাই এই কারণে আমরা এই সমাজে আছি আমরা ইমানদার আমরা নেক আমল করব আমরা তাকওয়ার ভিত্তিতে এই সমাজে চলব ঈমান আনার পরে আমি যদি নেক আমল করতে পারি এবং তাকওয়ার ভিত্তিতে আমি যদি আমার জীবনটাকে চালাইতে পারি এই সমাজে আমি চলব এমন ভাবে যে আমার মাঝে কোনো ধরনের অহংকার থাকবে না আমার মাঝে কোনো ধরনের গরিমা থাকবে না আমি সবাইকে আমার মতোই মনে করব যে গরিব আছে অসহায় আছে এতিম আছে তারে আমি একেবারে নিঃস্ব মনে কইরা তার সাথে আমি খারাপ ব্যবহার করব না আমি তার সাথে ভালো ব্যবহার করব একজন গরিবকে আমি খাবার দিব একজন এতিমকে আমি খাবার দিব একজন মসজিদের ইমাম মসজিদের সাথে আমি ভালো ব্যবহার করব তাদেরকে আমি খাবার দিব তাদের সাথে খারাপ ব্যবহার করব না ইমাম হইলেই যে আপনার বাড়ি চাকরের মতো আপনি ব্যবহার করবেন এমন নয় কারণ আমাদের সমাজে যারা ইমাম আছে যারা মুয়াজ্জিন আছে মসজিদের কমিটির মানুষরা দেখবেন তাদের সাথে এমন ভাবে ব্যবহার করে মনে হয় যেন একজন ইমাম একজন মুয়াজ্জিন তার বাড়ির কামলা আমি এমন ভাবে ব্যবহার করব না আমি সভাপতি হইলে কি হইছে আমার ক্ষমতা হইলে কি হইছে আমার সম্পদ থাকলে কি হয়েছে আমি একজনের সাথে যে কোনো মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব তার সাথে খারাপ ব্যবহার করব না আমি চৌধুরী বংশের মানুষ আমি তালুকদার বংশের মানুষ আমার এই বংশ আল্লাহর কাছে কোনো দাম নাই এই কারণে তালুকদার বংশের মানুষ হইলেও সমাজে যারা অন্য স্তরের মানুষ আছে তাদের সাথে আমি ভালো ব্যবহার করব তাদের সাথে আমি খারাপ ব্যবহার করব না এইভাবে আমি সমাজে চলবো তাকওয়ার ভিত্তিতে সমাজে চলবো আমি সমাজে অহংকার করব না আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না আমি সমাজে চলবো আমার একজন ভাইকে হয়তো আমি সন্দেহ করব না আমি আমার ঘরের পরিবারে যারা আছে তাদেরকেও আমি সন্দেহ করব না আজকে সমাজে দেখবেন শাশুড়ি তার বউরে তার ছেলের বউরে সন্দেহ করে ছেলে বউ তার শাশুড়িরে সন্দেহ করে মনে করে বউ মনে করে যে সব সম্পদ আইনা মারে শুধুই খাওয়ায় মারে দিতেছে আবার মাও মনে করে যে আমার ছেলে মনে হয় আমার যে বউ আছে বউরে সব কিছু দেওয়া যায় এইভাবে আমরা সন্দেহ থেকে বেঁচে থাকবো কারণ অনেক সময় সন্দেহগুলা একেবারে কবিরা গুনাহের পর্যায়ে চলে যায় আমরা যদি এইভাবে চলতে পারি আমার নাম হবে মুত্তাকি আমার নাম হবে তাকওয়াওয়ালা ব্যক্তি আমি হব সমাজের সবচেয়ে আল্লাহর কাছে নির্বাচিত ব্যক্তি আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি এইভাবে তাকওয়ার সহিত সমাজে চলতে পারো তোমার সমাজে দুনিয়াতে তোমার দাম নাই তোমার কোনো সম্মান নাই তোমার কোনো পজিশন নাই কিন্তু আমি আল্লাহর কাছে তোমার পজিশন তোমার সম্মান অনেক বেশি আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দান করব সেই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তোমার জন্য 4টা নদী চালু কইরা দিব এই 4 নদী হচ্ছে একজন তাকওয়াওয়ালা একজন মুত্তাকির পুরস্কার জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক যাতে করে আমরা সমাজে যে বিষয়গুলা ভালো খাটে এই বিষয়গুলা কইরা আমরা যেন মুত্তাকি হতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।